বর্তমান ইরান এবং আমেরিকা যুদ্ধের মধ্যে অবশ্যই ইরান জিতবে। কেন জিতবে? কারণ ১৭ই রমজান আমাদের মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক দিন। ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস। এই বদর দিবসের কাহিনী আমরা যারা জানি, এই বদর দিবসের বিস্তারিত যারা জানি, তারা এটা বলতেই পারে যে ইরান ইনশাল্লাহ জিতবে। কারণ এই বদর দিবসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে যুদ্ধ গেছিলেন। আর অপরদিকে কুরাইশ বংশের সৈন্য ছিল প্রায় ১,০০০ প্লাস এবং তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র, ঘোড়া সবকিছুই ছিল। আর আমাদের মুসলিমদের কাছে অল্প শস্ত্র কিছু অস্ত্রশস্ত্র ছিল আরকি, অত বেশি ছিল না। তারপরেও এত অল্প সৈন্য নিয়ে, এত অল্প অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করে। কিভাবে করে? আমি যতটুকু জানি যে কোরআনের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছে যে, "এই যুদ্ধে আমি তোমাদেরকে সাহায্য করেছি। সেজন্যই তোমরা এই যুদ্ধে জয়লাভ করছো।" ঠিক আছে? তো এই জয়লাভ করার কারণটা কি? আমরা এখান থেকে কি শিক্ষা পাই? যে তোমরা যেইকোনো কাজে, যেইকোনো বিপদ-আপদে আল্লাহর উপর ভরসা করো, ইনশাআল্লাহ তোমরা জিতবা। ঠিক আছে? সো সেইম ভাবে বর্তমানে আমেরিকা হচ্ছে সারা পৃথিবীতে সুপার পাওয়ার একটা কান্ট্রি। আমেরিকা এবং ইসরায়েল এই ২ টার বিরুদ্ধে ইরান এখনো মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ তাদের একটাই ভরসা, সেটা হচ্ছে আল্লাহ ভরসা। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছিল যে আমেরিকা হচ্ছে সারা পৃথিবীতে সুপার পাওয়ার কান্ট্রি। সেই কথার উত্তরে আমাদের ইরানের আয়াতুল্লাহ খামেনি কি বলছে? যে সুপার পাওয়ার বলতে কিচ্ছু নাই। সুপার পাওয়ার একজন, তিনি আল্লাহ। আর এই ইরানবাসী আল্লাহর উপর ভরসা করে এখন পর্যন্ত এই সুপার পাওয়ার কান্ট্রির বিরুদ্ধে এখন পর্যন্ত মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছে। তো আমরা দিন শেষে বলতে পারি যে আল্লাহর উপর ভরসা করে যারাই কাজ করে তারা ইনশাআল্লাহ দিন শেষে জয়ী হয়। সেইম ভাবে ইনশাআল্লাহ ইরান এখন পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে কারো দিকে না তাকায়, কারো দিকে তোয়াক্কা না করে, জালিমের কাছে আপোস না করে এখন পর্যন্ত তারা লড়াই করে যাচ্ছে। সো ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে ইরান এই যুদ্ধে জিতবেই।